আসসালামু আলাইকুম দর্শক। যুদ্ধবিরতি চললেও মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতি উত্তপ্ত হয়ে উঠেছে। মধ্যপ্রাচ্যের আকাশে যুদ্ধের দামামা বেজেই চলছে। সর্বশেষ ইরানের পক্ষ থেকে আমেরিকাকে ১৪টি শান্তি প্রস্তাব পাঠানো হলে সেই প্রস্তাবগুলোকে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রহণ করেন এবং তিনি প্রজেক্ট ফ্রিডম নামের একটি সামরিক অভিযানের ঘোষণা দেন, যার উদ্দেশ্য হল হরমুজ প্রণালীতে আটকে পড়া বিভিন্ন দেশের নৌযানগুলিকে মুক্ত করে হরমুজ প্রণালী পার করে দেওয়া নিরাপদে। আর এখানেই বাধে বিপত্তি। ইরান এটিকে চ্যালেঞ্জ হিসেবে নেয়। এরই মধ্যে ইরান আমেরিকার সামরিক বাহিনীকে সতর্ক করে আমেরিকার ২টি নৌযান লক্ষ্য করে হামলা চালায়। অন্যদিকে আরব আমিরাতেও ব্যাপক হামলা চালায় ইরান। দর্শক, মনে প্রশ্ন থাকতে পারে, হরমুজ প্রণালীকে কেন্দ্র করে যে অচলাবস্থা, তার জের আরব আমিরাতের উপর পড়ল কেন? আমিরাতের উপর ইরানের এত ক্ষোভ কেন? প্রশ্নটা খুব সহজ, কিন্তু উত্তরটা খুবই জটিল। আরব আমিরাত হলো সেই রাষ্ট্র, যে রাষ্ট্রটি দীর্ঘদিন ধরে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুরো দমে চালিয়ে যাচ্ছে। এর আগে ৪০ দিনের যুদ্ধ, আমেরিকার ব্যাপক হামলায় আমিরাত যখন পর্যুদস্ত অবস্থায়, তখন এই দেশটির পক্ষ থেকে ইসরায়েলের কাছে সামরিক সহযোগিতা চাওয়া হয় এবং সঙ্গে সঙ্গে ইসরায়েল তাদের প্রতিরক্ষা ব্যবস্থা এবং সেনা পাঠিয়ে আরব আমিরাতকে বাঁচানোর চেষ্টা করে। এখনো ইসরায়েলের উল্লেখযোগ্য সৈন্য আরব আমিরাতে অবস্থান করছে। ইসরায়েলের সাথে অতিরিক্ত মাখামাখির কারণেই এই আরব রাষ্ট্রটির উপর ইরান ব্যাপক হামলা চালিয়েছে এবং সামনেও সেই ধারা অব্যাহত থাকবে বলেই ধরে নেওয়া হয়। দর্শক, আসলে ইরান যুদ্ধকে কেন্দ্র করে হচ্ছেটা কি? গত ৪০ দিনের যুদ্ধ আমেরিকা ইরানের উপর ব্যাপক হামলা চালিয়ে ইরানের সঙ্গে কুলে উঠতে না পেরে যুদ্ধবিরতির নামে লেজ গুটিয়ে পালিয়েছে। দৃশ্যত ডোনাল্ড ট্রাম্পের অবস্থা এখন ছেড়ে দেমা কেঁদে বাঁচি। ২০২৬ সালের শেষে আমেরিকার মিড টার্ম বা মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হবে, কিন্তু ইরান যুদ্ধ ইস্যুকে কেন্দ্র করে দেশে ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তায় ব্যাপক ধস নেমেছে। সর্বশেষ জরিপ অনুযায়ী ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তা এখন প্রায় ৩৫ থেকে ৩৬%। এটা আমেরিকার সংবাদ মাধ্যম CNN এর রিপোর্ট থেকেই জানা যায়। ট্রাম্প আসলে উভয় সংকটে। আমেরিকার জনগণের যুদ্ধবিরোধী মনোভাব ট্রাম্পকে যেমন ব্যাপকভাবে অজনপ্রিয় করে তুলেছে, তেমনি যুদ্ধবিরতি চললেও যুদ্ধ থেকে সম্মানজনকভাবে বের হওয়ার কোনো রাস্তা ট্রাম্পের সামনে নেই। এমনিতেই যুদ্ধে তার নাস্তানাবুদ অবস্থা, তার উপর এই যুদ্ধ থেকে কোনো রকমে বের হয়ে আসলে তার জনপ্রিয়তা শূন্যের কোঠায় গিয়ে ঠেকলে অবাক হওয়ার কিছু থাকবে না। এখন তার শেষ অবলম্বন হচ্ছে চাপাবাজি, মিথ্যা তথ্য, হুমকি ধামকি, নানা রকম প্রোপাগান্ডার মাধ্যমে ইরানকে বাগে আনার চেষ্টা করছে ডোনাল্ড ট্রাম্প। কিন্তু ইরানও ছেড়ে কথা বলার দেশ না। ইরান ভাঙে কিন্তু মস্কায় না, ইরান ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। চলমান যুদ্ধবিরতির আলোচনায় অচলাবস্থা তাহলে কি যুদ্ধই হবে শেষ সমাধান? অবস্থার দৃষ্টি তাই মনে হচ্ছে। দর্শক, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।